আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রু কর্তৃক চালানো অব্যাহত গণহত্যা ও মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের সরাসরি জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক আবেগঘন ঘোষণা দেন, যেখানে তিনি জানান যে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী এই সপ্তাহের শুরুতে একটি জোড়া উচ্চস্তরের সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ব্যবহৃত হয় ফিলিস্তিন-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা দখলকৃত ইয়াফা শহরে অবস্থিত আল-লিদ্দ বিমানবন্দর বা বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে এবং এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ অবৈধ বসতি স্থাপনকারী আতঙ্কে বাংকারে পালিয়ে যায়। সমগ্র ইসরায়েলি অবকাঠামোতে ভয়াবহ দুশ্চিন্তা ও বিশৃঙ্খলার ছাপ পড়ে। এই একই সময় ইয়েমেনি বাহিনী জুলফিকার নামক আরও একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা দখলকৃত ইয়াফার পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানে। এই হামলাটি সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছে ইসরায়েলি অবকাঠামোতে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি করে এবং গাজার অবরুদ্ধ মানুষদের প্রতি সংহতি প্রকাশের এক দৃঢ় প্রতীক হয়ে ওঠে। এই অভিযান কেবল একটি সামরিক জবাব নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক প্রতিরোধের বহিঃপ্রকাশ, যেখানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যে নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ একটি অধিকার নয়, বরং একটি বাধ্যবাধকতা। বিশেষ করে যখন আল-আকসা মসজিদের পবিত্র প্রাঙ্গণ বারবার অবৈধ ইসরায়েলি দখলদারদের দ্বারা অপবিত্র হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এই অপবিত্রতা ও ফিলিস্তিনি শিশুদের ওপর চালানো নৃশংস হত্যাযজ্ঞের জবাবে বিশ্ববাসীর বিবেককে জাগ্রত করাই ইয়েমেনি প্রতিরোধের মূল উদ্দেশ্য। এই ঘটনাবলীর মাঝে আজ মঙ্গলবার ভোরে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের ফলে দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত একাধিক অবৈধ ইসরায়েলি বসতিতে সতর্কতা সাইরেন বাজে, বিশেষ করে নাবলুসের পূর্বাঞ্চলের গিলগাল, সোমরন, আমিখাই, আচিতা, ইতামার, সবুত, রাচেল, আডেইয়াত, কিডা, মাসুয়া, আরগামান, ইয়াফিতো এবং মেখরা সহ বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের সকলকে বাংকারে যেতে নির্দেশ দেওয়া হয়। যদিও ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করে যে ক্ষেপণাস্ত্রটি তারা ধ্বংস করেছে, তবে সামগ্রিকভাবে এই আক্রমণ গোটা দখলদার কাঠামোর ভিত কাঁপিয়ে দেয়। বিশ্ববাসী যখন ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকায় অবস্থান করছে, তখন ইয়েমেনি প্রতিরোধ বাহিনী তাদের প্রাচীন আরব ঐতিহ্য ও ন্যায়বোধের আলোকে ইতিহাসের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে তারা নিপীড়িতের পাশে থাকবে, তারা আল-আকসা রক্ষা করবে, তারা অবরুদ্ধ গাজাবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। আজকের এই হামলা কেবলমাত্র একটি সামরিক সাফল্য নয়, বরং এটি একটি ঐতিহাসিক বার্তা যে প্রতিরোধের আগুন এখন শুধুমাত্র গাজা সীমাবদ্ধ নেই, বরং ইয়েমেন থেকে শুরু করে পুরো মুসলিম উম্মাহর হৃদয়ে ছড়িয়ে পড়ছে। দখলদারিত্ব যতই শক্তিশালী হোক, প্রতিরোধের ইচ্ছাশক্তি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইয়েমেন আজ প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র শব্দে নয়, বাস্তবতায় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আছে। এই হামলা হল নির্যাতিতের কান্নার প্রতিধ্বনি, এটি হল ন্যায়বিচারের এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণ। প্রিয় দর্শক, আজকের এই হৃদয়বিদারক সত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ফিলিস্তিনে যা ঘটছে তা শুধুই একটা রাজনৈতিক সংকট নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ঙ্কর অপরাধ। গাজার মাটিতে প্রতিটি কান্না, প্রতিটি রক্তধারা আমাদের বিবেককে নাড়া দেয়। ইয়েমেনি জনগণের প্রতিরোধ শুধু ফিলিস্তিনের জন্য নয়, এটি সমগ্র মানবতার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। এখন সময় এসেছে আমাদের জেগে ওঠার, সত্যের পাশে দাঁড়ানোর। আপনি যদি সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে ছড়িয়ে দিন এই বার্তা, যাতে আরও অনেক মানুষ জানতে পারে বাস্তবটা কি। মানবতার পক্ষে নির্যাতিতদের পাশে দাঁড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওগুলো যেন মিস না হয়। ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রসঙ্গত, ইসরায়েলি দখলদার সরকার 23 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় রিজার্ভ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। অর্ডার 8 নামে পরিচিত জরুরি সামরিক নির্দেশনার আওতায় এবার 4,50,000 পর্যন্ত রিজার্ভ সেনা ডাকার অনুমোদন দিয়েছে তারা, যা চলমান থাকবে 31 আগস্ট পর্যন্ত। এই সিদ্ধান্ত কেবলমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি এক বিস্তৃত যুদ্ধ পরিকল্পনার প্রতিচ্ছবি, যেখানে গোটা একটি জাতিকে যুদ্ধের দাবানলে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু এই বিশাল মোবিলাইজেশনের পেছনে রয়েছে গুরুতর আইনগত সংকট ও নৈতিক প্রশ্নবোধ। কারণ ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে একাধিক আইনি আপত্তি ও জটিলতার মাঝেই।
বিশেষত যখন এটি অতিধার্মিক ইহুদি সম্প্রদায়ের মধ্যে যোগদানের ঘাটতি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আইনজ্ঞদের ভাষ্যমতে সরকারের এই ব্যর্থতা অর্ডার এর বৈধতা ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে গুরুতর সন্দেহের জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এটি রাজনৈতিক নাটকের একটি অংশ, যেখানে জনসাধারণের অনুভূতি ও নিরাপত্তার নামে যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে। অথচ দেশের ভেতরে থেকেই প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি সত্যিই নিরাপত্তার জন্য, নাকি রাজনৈতিক ক্ষমতা ও দখল নীতির অংশ? অর্ডার 8 ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম জোরালো ও বাধ্যতামূলক মোবিলাইজেশন পদ্ধতি। এটি মূলত যুদ্ধ বা জাতীয় নিরাপত্তা সংকটকালীন সময়ে চালু করা হয়। এতে কোনো রিজার্ভ সেনা আপত্তি জানাতে পারে না বা দেরি করতে পারে না। ফলে একবার অর্ডার জারি হলে পরিবার ও পেশাজীবন সবকিছু পিছনে ফেলে সরাসরি সেনাদলে যোগ দিতে হয়। এটি নিছক একটি আদেশ নয়, বরং একটি মানসিক ও সামাজিক চাপের বাস্তবায়ন, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ বাধ্য হচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্রের অংশ হতে। এই বছর মে মাসের প্রথম সপ্তাহেই প্রায় 60,000 রিজার্ভ সেনা ডাকার খবর জানায় ইসরায়েলি মিডিয়া, যারা সিরিয়া, লেবানন সীমান্ত কিংবা দখলকৃত পশ্চিম তীর অঞ্চলে মোতায়েন হচ্ছে। মূলত গাজার বিরুদ্ধে পরিচালিত আগ্রাসী অভিযানে আরও সক্রিয়তা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যানেল 14-এর তথ্যমতে এই সেনারা মূল ইউনিটগুলোকে গাজায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যেন আরও ভয়াবহ স্থল অভিযান পরিচালনা করা যায়। তবে এর বিপরীতে ইসরায়েলের ভিতরেই শুরু হয়েছে এক বিক্ষুব্ধ প্রতিক্রিয়া। বিশেষ করে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা স্পষ্টভাবে বলেছে, যুদ্ধ তীব্র হলে তাদের প্রিয়জনদের জীবন আরও বিপন্ন হবে। কিন্তু দখলদার সরকার বন্দীদের নিরাপত্তা নয়, বরং গাজা পুরোপুরি দখলের ঘোষণা দিয়ে বসেছে, যেখানে ফিলিস্তিনিদের জীবন, ঘরবাড়ি ও অস্তিত্ব চূর্ণবিচূর্ণ করে দেওয়া হচ্ছে। অথচ এই যুদ্ধের বিপক্ষে এখন নিজেরাই মুখ খুলছে ইসরায়েলের সাবেক সৈনিক ও বসতি স্থাপনকারী পরিবারগুলো, যারা দীর্ঘদিন ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। কিন্তু তবুও যুদ্ধের উন্মত্ততা থামছে না, বরং এটিকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এমন এক সময়ে যখন গোটা বিশ্বের চোখের সামনে হাজার হাজার নিরীহ শিশু, নারী ও পুরুষ গাজায় প্রতিদিন শহীদ হচ্ছে, ঘর হারাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, খাবার পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে একটি তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্র পুরো একটি জনগোষ্ঠী ধ্বংস করে দিতে সেনা বাড়াচ্ছে। অথচ ভেতরের আইনজীবী, নাগরিক ও মানবাধিকার কর্মীরা এর বিরুদ্ধে কথা বললে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল, ইসরায়েল কেবল একটি সামরিক শক্তি নয়, বরং একটি রাষ্ট্রীয় দখলযন্ত্র, যা যুদ্ধকে কেন্দ্র করে নিজস্ব স্বার্থসিদ্ধির পথ তৈরি করে চলেছে। সেখানে আইন, মানবাধিকার কিংবা জনগণের আকাঙ্ক্ষা কিছুই তাদের জন্য বিবেচ্য নয়। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেই অন্ধকার বাস্তবতা, যা প্রচলিত গণমাধ্যমে কখনোই পুরোপুরি আসে না। এই যুদ্ধ কেবল গাজার ওপর নয়, এটি মানবতার উপর এক নিষ্ঠুর আঘাত।